সব সবজিগুলোকে আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার ডিমটাকে খুন্তি দিয়ে আমি এইভাবে একটু ভেঙে দেব। পাস্তার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমরা শেয়ার করব পাস্তার রেসিপি। তো এই পাস্তা কিন্তু ছোট বড় সবারই খুব প্রিয় একটি খাবার। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। পাস্তা বানানোর জন্য আমি প্রথমে কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি 2 সাইজের আলু, একটা ক্যাপসিকাম, 4টে পেঁয়াজ, 250 গ্রামের মতো বিনস কড়াই, 3টে গাজর। এবার আমি এগুলোকে সব কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কড়াইগুলোকে এবার আমি বেশ ভালো করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াই জল দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে। এবার পাস্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। পাস্তা জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কড়াইয়ের মধ্যে পাস্তাগুলো লেগে যাবে। এবার পাস্তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। পাস্তার সাথে ভালো করে নুনটা মিশিয়ে নেব। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চুবড়ির মধ্যে ছেঁকে নেব। আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এবার আমি এক এক করে ভেজে নেব। তো তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বিনস কড়াইগুলো ভেজে নেব। কড়াইগুলোকে আমি একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেব। কড়াইগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম গুলো দিয়েও কড়াই আর ক্যাপসিকাম গুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর গুলো। দেখুন বিনস আর ক্যাপসিকাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর কুচি। আবারও বেশ ভালো করে একটু ভেজে নেব, কারণ গাজরের কাঁচা গন্ধ আছে। একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। গাজর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ওর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলোকে আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে। সব শেষে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর দেব সামান্য লবণ ও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর বেশ ভালো করে সবগুলোকে আবারও একটু ভেজে নিতে হবে। সব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার আমি 4টে ডিম নিয়েছি, এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমে ফাটিয়ে নেব ডিমগুলোকে। এবার ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটাকে ভেজে নেব। এবার ডিমটাকে খুন্তি দিয়ে আমি এইভাবে একটু ভেঙে দেব। দেওয়ার পর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে ডিমটা, পাস্তার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। ডিম বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা পাস্তাগুলো। পাস্তার ওপর স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে বেশ ভালো করে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দেব 1 চামচ আজিনা মটর, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লঙ্কা কুচি। প্রথমে আজিনা মটরটা দিয়ে দিলাম, তারপর গোলমরিচটা দেব, তারপর দেব লঙ্কা কুচি, সব শেষে দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা। পাস্তার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মতো করে পাস্তা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাস্তা আমার পুরোপুরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
আমাদের ভিডিও আমরা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।